রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে শুরু করব তাদলিসুল আকাবের। তাদলিসুল আকাবের শুরু করার আগে আমরা তাদলিসের যে আরো কিছু প্রকার রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করি। আমরা দেখি তাদলিসের তিনটি প্রকার রয়েছে। তাদলিস হচ্ছে এটা রাবীদের একটা কি কর্মের নাম না, যেমনটা ইরসাল, তালিক, এগুলো রাবীদের কর্মের নাম। এটা রাবীদের এক ধরনের কর্মের নাম, শেখকে বাদ দিয়া। কেমন? সচরাচর এটা তিন ধরনের হয়। কয় ধরনের হয়? তিন প্রকার হয়। এক প্রকার হয় তাদলিসুল সনদ বা ইসনাদ। তাদলিসুল সনদ বা ইসনাদ অর্থাৎ রাবী বর্ণনাকারী, হাদিসের বর্ণনাকারী তার কোন শাইখকে কি দিয়ে দেয়া? বাদ দিয়ে দেয়া। শাইখকে কি দিয়ে দেয়া? বাদ দিয়ে দেয়া। অথবা ঊর্ধ্বতন শাইখের শেখ বা শেখের শেখ তৃতীয় স্তরে গিয়ে বা চতুর্থ স্তরে গিয়ে এরকম কাউকে বাদ দিয়া। তাহলে কি হয়ে গেল? তাদলিসুল শেখ, তাদলিসুল শাইখ, তাদলিসুল শাইখ। শেখ না, আমরা শেখ বলে, শেখ না, শাইখ। শাইখ, ফজিলাতুল শাইখ। আচ্ছা, এটা হলো তাদলিসুল তাসবিয়া। তাসবিয়া ওয়া তাসবিয়া, ওয়া সাওয়াউন, সাওয়া সাওয়া, সমান সমান। এখান থেকে এটা হচ্ছে রাবী ওই হাদিসটা কাবেলে কবুল হওয়ার জন্য, হুজ্জত হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য মাঝখান থেকে, সাকারাবিদের মাঝখান থেকে কোন রাবী যদি জয়ীফ থাকে, দুর্বল থাকে, ওই জয়ীফ রাবীকে কি দিয়ে দিয়া? বাদ দিয়ে দিয়া। জয়ীফ রাবীকে কি দিয়ে দিয়া? বাদ দিয়ে দিয়া হাদিসটাকে কি করার জন্য? কবুল, গ্রহণযোগ্য করার জন্য, মকবুল করার জন্য, হুজ্জত বানাবার জন্য। তো ওই জয়ীফ রাবীকে বাদ দিয়ে ফেললে তাহলে হাদিসের বাকি রাবী সবগুলো কি হয়ে গেল? শেখা হয়ে গেল, হাদিসে গ্রহণযোগ্য হয়ে গেল। কথাটা বুঝে আসছেন? এটাকে বলা হয় তাদলিসুত তাসবিয়াতে। তাদলিসুত, প্রথম গেল তাদলিসুত সনদ বা ইসনাদ, দ্বিতীয় নম্বর তাদলিসুত তাসবিয়া। কেমন? তৃতীয় নম্বর হলো তাদলিসুল তাদলিসুল কি? শাইখ, তাদলিসুল শাইখ, তাদলিসুল কি? শাইখ। তো এখানে তাদলিসুল শাইখ বলতে শাইখ বাদ দিয়া না, শাইখকে রাখা হয়েছে। মারবিয়ান হুজার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, রাবী তাকে উল্লেখ করেছেন, কিন্তু ওই ওই রাবীটা ওই রাবীর মধ্যে কোন একটা কি থাকার কারণে, কোন কিলোকাল থাকার কারণে, কোন কি কিলোকাল থাকার কারণে, আলোচনা সমালোচনা থাকার কারণে তাকে ডাইরেক্ট নাম উচ্চারণ না করে যে নাম বা উপনাম প্রসিদ্ধ সেটা বাদ দিয়ে অপ্রসিদ্ধ কোন উপনাম বা লকব দিয়ে তাকে কি করা? এটা বাড়ির মধ্যে আনা। এমন একটা শব্দ দিয়ে তাকে আনা যে শব্দটা, যে উপনামটা বা যে লকবটা কি নয়, সুপ্রসিদ্ধ নয়। তাহলে মানুষ তাকে চিনবে না, তাহলে হাদিস থেকে হয়ে যাবে, মকবুল হয়ে যাবে। কথা বুঝছো? এই সকল কাজগুলো করা কি ভালো? ভালো না। এগুলো মানুষেরা করে থাকে আপন আপন নিজস্ব, আমি যেটা চাই, আমি যে মতের, আমি যে তরিকার, আমার মতকে, আমার তরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু একজন আদেল বাবেদ বান্দার খাসাল এরকম হতে পারে না। সবগুলোই কি মারাত্মক পর্যায়ে, সবগুলো কি রে মারাত্মক পর্যায়ে। কেমন? যাও। আর এই ক্ষেত্রে আমরা ইতিপূর্বে বলেছিলাম কাদের তাদলিস গ্রহণীয় হবে বা হবে না। মানে জেনারেলি তাদলিস হারাম। জেনারেলি কি তাদলিস হারাম। এর মধ্যে হানাফি মাযহাবের আইম্মায়ে কেরাম, হানাফি মাযহাব অনুযায়ী যদি তাদলিস কি হয়, এমন হয় যে রাবী শেখা রাবী কখনো অন্য শেখা রাবী থেকে ছাড়া তিনি কি গণ্য তাদলিস করেন না। সবাই জানে যে ওই রাবী তাদলিস করলে একমাত্র কার থেকে করেন? শেখা রাবী থেকে করেন। জমহুর মুহাদ্দিসিনের মধ্যে তাদলিস হারাম, কিন্তু ফুকাহায়ে আযমের মধ্যে তাদলিস নিয়ে কি হয়েছে? ইখতিলাফ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? ইখতিলাফ হয়ে গিয়েছে। যেমন হানাফি মাযহাব অনুযায়ী ইমাম মালিক রাহিমাহুল্লাহ সহ এদের মত হচ্ছে, যদি একথা সবার কাছে কি হয়, মুসাল্লাম সুবুত হয়, মুসাল্লাম আম হয় যে রাবী একমাত্র শেখা রাবী ছাড়া মরবিয়ান যদি কি হয়, শেখা হয়, তাহলে ওনাকে বাদ দেন, ওনার নাম উচ্চারণ করেন না। তিনি বলে যে ওনার দায় দায়িত্ব আমি নিয়ে নিলাম।
ওনার দায়িত্ব কি নিয়ে নিলাম? আগে উদাহরণ দিয়েছিলাম বরাবর সময়, যাক ওদিকে আমরা যাচ্ছি না। যেমন দেখা যাচ্ছে তাদলিসুল আকাবের, তাদলিসুল আকাবের, অনেক সময় আকাবের হযরত মুহাদ্দিসিন ইকরাম যারা রয়েছেন তাদেরকেও কি হাদিসের সনদ থেকে কি দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়ে থাকে। কথা বুঝে আসছে? ওয়াল্লাযী ওয়াকা মিন বাদিল আকাবির, ওয়াল্লাযী ওয়াকা মানে ওয়াকা তাদলিস সূরাতান, যেভাবে দেখা যায় মিন বাদিল আকাবির, মিন তাবিদিয়া, मिन बाद अकाबिर, बाद अकाबिरीन में से भी तदलीस क्या हुआ, वाक़े हुआ। लाइसा लिमिस्ली हादा, কতিপয় আকাবিরিন মুহাদ্দিসিন এর ক্ষেত্রে আমরা দেখি যে তাদের ক্ষেত্রে কি হয়েছে, তদলিস করা হয়েছে। তাদের কি করা হয়েছে? তদলিস করা হয়েছে। কিন্তু এনাদেরকে তদলিস করা এই উদ্দেশ্য নয়। লাইসা লিমিসলি হাদা, অনুরূপ উদ্দেশ্য নয়। তো অনুরূপ উদ্দেশ্যের জন্য নয় মানে সচরাচর তদলিস যিনি করেন, যিনি বা যাহারা তদলিস করেন, ওনাদের মকসদ তো ভালো না। ওনাদের মকসদ হচ্ছে ওই গোপন ত্রুটি, দোষ ত্রুটি, আইব জুই যেগুলো আছে এগুলো কি দেখে রেখে জিনিসটাকে কি করে অ্যাকসেপ্টেবল করিয়ে দিয়া, গ্রহণীয় বরণীয় করিয়ে দিয়া। কথাটা বুঝে আসছেন? তো অনেক সময় কিন্তু আকাবেরদের যে তদলিস, ওনাদের ক্ষেত্রে তদলিসের মকসদ কখনো এটা হতে পারে না, এগুলো শেখা। যেমন এখানে ব্যাখ্যার মধ্যে আনা হয়েছে, যেমন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহি আলাইহি, ইমাম আমশ রহমতুল্লাহি আলাইহি, সুফিয়ান আস-সুরি রহমতুল্লাহি আলাইহি, ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলাইহি, ওনাদের তদলিস। তো ওনারা নিজেরা শেখা। তো এই আকাবিরিন রাবি যারা যারা শেখা রাবি, তো ওনারা তদলিস করেছেন কে মকসদে? কোশ্চেন কালো না, বরং ওনারা তদলিস করেছেন বল মিন জিহাতি ওতুকিহিম ফি আসমাই সানাত, বরং আকাবিরিনদের তদলিস কর্ম এইজন্য হয় এটা মিন জিহাতি ওতুকিহিম, নির্ভরশীলতার কারণে, ভরসার কারণে, আস্থাশীলতার কারণে। बिसिहतिल हदीस, बिसिहतिल हदीस, হাদিস কি সেহত के बारे में, হাদিস কি এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে তারা অত্যধিক আস্থাশীল হওয়ার কারণে তারা কি করেছেন? তদলিস করেছেন, শাইখকে বাদ দিয়েছেন, ডাইরেক্ট বলে দিয়েছেন, বা অনেক সময় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কথা বুঝে আসছে? মাঝখানে শাইখ বাদ দিয়ে দিয়েছেন। কারণ এই রাবির দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে, নিজে কি করে নিয়েছে? কারণ হালাগুলো শেখা রাবি, তো শেখা রাবি যখন কোন রাবিকে বাদ দিয়ে দেন তাহলে বুঝতে হবে, আকাবিরিনে শেখা রাবি যখন বাদ দিয়ে দেন তাহলে বুঝতে হবে এই হাদিসের মধ্যে ওনার কি রয়েছে? এতমাদ পরিপূর্ণ, ইয়াকিন কামেল রয়েছে। এই জন্য উনি রাবায়েতের সনদের জিম্মাদারি নিজে নিয়েছেন। হালাক উনি ইনদাল আওয়াম ওয়াল খাওয়াস, উনি কি শেখা, উনি কি শেখা। শেখা বলা হয় যার মধ্যে আদালতের গুণ, জওয়াবতের গুণ কি আছে রে, মজুদ আছে। কথা বুঝে আসছে? হালাকি শেখা রাবি, হালাকি কি রাবি, তো শেখা রাবি হওয়া সত্ত্বেও যখন তিনি কাউকে কি করে দিয়েছেন? তদরিস করেছেন, তার ধরে নিতে হবে এখানে মকসদ কি না, গরদে ফাসাদ নয়, গরদে ফাসাদ নয়, নোকসানিয়তকে ডেকে রাখার মকসদে নয়। সময় কিল্লাত ওয়াক্ত ছিল, প্রয়োজন ছিল না, অনেকগুলো মাসলাহা থাকতে পারে, এটা হাও তদরিস করেছেন। এবং ওয়াস্তাগনাইহিম বিশুরাতিল হালে, ওয়াস্তাগনাইহিম বিশুরাতিল হালে, এবং অমুখাপেক্ষী হওয়ার কারণে, কি হওয়ার কারণে ওনাদের বেনিয়াজ, বেনিয়াজ নিয়াজ মানে মুখাপেক্ষী, নিয়াজ মান বেনিয়াজ মানে ফারসির মধ্যে হালকা করে দিয়ে দিয়েছে, বেনিয়াজ আছে না, বেনিয়াজ কারদান, বিশুরাতিল হাল, তাদের অবস্থাদের প্রসিদ্ধতার কারণে। কিসের কারণে? প্রসিদ্ধতার কারণে। তারা কি করেছেন? তাদের শেখদেরকে কি করেছেন? বাদ দিয়ে দিয়েছেন। মান কানা ফাওকাহুম ফাসাইদা মিন মুআসিরিন মুক্তাফিন আলা বাদি সানাত বিসাওয়া শুরাতিল হাল আনফুসিহিম বিকাউনিহিম মিনাত সিকাত, বিকাউনিহিম মিনাত সিকাত। কারণ ও যাদেরকে বাদ দিয়েছেন এটা কি হওয়ার কারণে? শেখা হওয়ার কারণে। এবং এরও শেখা, যাদেরকে বাদ দিয়েছেন এরও শেখা। আবার এটা এমন শিখা যারা
সমস্ত উলামায়ে হযরত মুহাদ্দিসিনে কেরামের নিকট এদের কি রয়েছে? শেখার উপর প্রসিদ্ধিও রয়েছে। কি রয়েছে? এরা যে শেখা, এর উপর কি রয়েছে? প্রসিদ্ধিও। মনে করো সুফিয়ান সূরি রাহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, সুফিয়ানে সূরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি কোন একটা শেখার আবিকে বাদ দিয়ে দিলেন। কথার কথা, উনি মনে করো হযরত জুহরি রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বাদ দিয়ে দিলেন। তাহলে ইমাম জুহরি কত বড় ইমাম, কত বড় শেখার আবি, কত বড় তাবি, ওনার প্রসিদ্ধি আছে কি নাই? আছেন। উদাহরণ কথার কথা বললাম এই। যাই হোক, ক্বালা সুবন্নি, ইমাম সুবন্নি রাহমাতুল্লাহি আলাইহি এক্ষেত্রে তিনি বলেন আর তথ্য দিচ্ছেন। সুবন্নি বলতে কোন সুবন্নি? আগে এর ব্যাখ্যা হয়েছিল সুবন্নি দুইজন, একটা হচ্ছে পিতা সুবন্নি, হ্যাঁ, একটা হচ্ছে বাবা সুবন্নি, এই সন্তান সুবন্নি। এখানে সুবন্নি দ্বারা মুরাদ হলো পিতা, ওয়ালিদ। ওয়ালিদ কি মালিকি মাযহাবের, কোন মাযহাবের? আর সন্তান হচ্ছে হানাফি মাযহাবের। সন্তান কোন মাযহাবের? জনজনে ইমাম, জনজনে কি উভয়জনেই ইমাম, হ্যাঁ। তাহলে এখানে ওই ইখতিলাফুল উলামায়ে রাহমা, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন। যাই হোক, এখানে সুবন্নি দ্বারা মুরাদ হলো ওয়ালিদ কামালউদ্দিন মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল মালিকি আলাইহি রাহমা ওয়া রিদওয়ান। তিনি বলেন ইয়াহতামিল আন ইয়াকুনা ক্বাদ সামিআল হাদিস মিন জামাআতিন মিন আত-তিকাত আন যালিকা আর-রাজুল। এই সম্ভাবনা রাখে যে এক্ষেত্রে আকাবেরিনদের তাদলিসুল আকাবেরিনের ক্ষেত্রে সম্ভাবনা রাখে আকাবেরিনরা কেন তাদলিস করলেন। हालांकि अकाबरीन ने सिखा है, अकाबरीन मुहद्दिसीन है, इसके बावजूद उन्होंने जानिब तदलीस करने की वजह क्या है, कारण की? तो এটা যথাসম্ভব এটা হতে পারে যে আন ইয়াকুনা কাদ সামিআল হাদিস, ওই রাবি আন ইয়াকুনা, হ্যাঁ, কাদ সামিআল হাদিস, আন ইয়াকুনা এখানে ছোট্ট করে লিখে দিয়ে আছে আত-তিকাতুল্লাযী দালাসা, ওই রাবি যিনি কি করেছেন? দাল্লাসা, যিনি হাদিস তাদলিস করেছেন। মুদাল্লিস, তাদলিসকারী কি? মুদাল্লিস। আয়াকুনা কাদ সামিআল হাদিস, ওই মুদাল্লিস ব্যক্তি হাদিসটা শুনেছেন মিন জামাআতিন মিনাত তিকাত, মিন জামাআতিন মিনাত সিকাত, শিকার একদল শিকার আবি থেকে, জাম্মে গফির, জাম্মে গফির শিকার আবি থেকে তিনি হাদিস কেন কি করেছেন? শুনেছেন। আবার তারা শুনেছেন ওই জাম্মে গফির শিকার আবির হাদিসটা শুনেছেন আন যালিকার রাজুল, আন যালিকার রাজুল, ওই ব্যক্তি থেকে, যে ব্যক্তিকে কি করা হলো? তাদলিস করা হলো। যে ব্যক্তিকে কি করা হলো? তাদলিস করা হলো। সুতরাং ফাস্তাগনা তিনি অমুখাপেক্ষী হলেন রাবি, শাকা রাবি বিযিকরিহি আন যিকরি আহাদিহিম, ওই ব্যক্তি উল্লেখ করা থেকে তিনি বিমুখতা অবলম্বন করলেন। কি অবলম্বন করলেন? তাকে জিকির করার প্রয়োজন মনে করেননি। আন যিকরি আহাদিহিম, আহাদি মানে আহাদিহিম মিনাল জামাআতিস সাকা, মিনাল জামাআতিস সাকা, ওই শেখার সম্প্রদায়ের যে কোনো একজনের নাম উল্লেখ করবার মাধ্যমে শেখার আবিদের সমস্ত সম্প্রদায়ের লোকেরা যে ব্যক্তি থেকে হাদিস নিয়েছেন তার নাম উল্লেখ করার প্রয়োজন মনে করেন না। কথাটা বুঝে আসছে? এটা ধরনটা কিরকম আমি একটু বুঝিয়ে বলি। মনে করো একরাম, হ্যাঁ, একরাম থেকে হাদিস বয়ান করতেছেন আমাদের জিয়াউদ্দিন। কে? জিয়াউদ্দিন। এখন কি হলো, এই এখানে তোমরা যারা আসো, তোমরা একটা জাম্মে গফির, একটা জামাত, আবার সবাই শেখার আবি, আবার জিয়াউদ্দিনও শেখার আবি। জিয়াউদ্দিনে কি? শেখার আবি। এখন জিয়াউদ্দিন করলো কি, তোমাদের মধ্যে থেকে তোমাদের যে কোনো একজন একরামের নাম উল্লেখ করে হাদিস বয়ান করলেন। একরামের উর্দুজন যিনি আছেন, তোমাদেরকে যিনি, তোমরা সবাই মিলে যার থেকে হাদিস বয়ান করেছো, হ্যাঁ, ওনার নাম কি করেন নাই? উল্লেখ করেননি। ওনার নাম কি করেননি? উল্লেখ করেননি। বরং
তোমাদের জামাত থেকে যে কোনো একজনের নাম উল্লেখ করে তিনি হাদিসটা বয়ান করে দিয়েছে। কথা বুঝে আসছে? ওই জামাত থেকে যে কোনো একজনের নাম উল্লেখ করে হাদিসে কি করে দিয়েছেন? বয়ান করে দিয়েছেন। বিযিকরিহি আন যিকরি আহাদিহিম, আন যিকরি আহাদিহিম, অথবা আও যাকারা জামিআহুম, অথবা তিনি জিয়াউদ্দিন মনে করো সকল এই জামাত যারা আছেন সকলের নাম কি করেছেন? উল্লেখ করেছেন। আমি হাদিসটা বয়ান করলাম অমুক 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 থেকে, 4-10 জন 20 জন 15 জন থেকে। কথাটা বুঝে আসছে? কিন্তু এই 15 জন হাদিস, এই 15 জন বয়ান করছেন কার থেকে? আরেকজন থেকে, আব্দুল করিম থেকে। আব্দুল করিমের নাম কি করেন? উল্লেখ করেননি। কেন করেননি? কারণ হলো তোমরা সবাই সেকারাবি। তোমরা সবাই কি? তোমরা সবাই এতগুলো সেকারাবি, এই জাম্মে গফির, এতগুলো সেকারাবি যার থেকে হাদিসটা বয়ান করেছো, নিশ্চয় তিনি সেখানা হলে তোমরা সেকারাবিরা তার হাদিস বয়ান করতে না। তো তোমরা এতগুলো সেকারাবি নির্ভরশীল মুস্তনদ রাবিরা যখন তার হাদিস কি করেছো? বয়ান করেছো, তোমাদের রিওয়ায়াত, তোমাদের বর্ণনা একথার নির্দেশক, একথা বুঝায় তোমরা যার থেকে হাদিস বয়ান করেছো তিনি বতরেই কাওলা, তিনিও কি শেখা, বরং আত্রা, বরং কি অধিকতর কি শেখা। ইসমে তফজিল বললাম যার কি। এই জন্য তিনি বলছেন লিতাহাক্কুকিহি বিসিহাতিল হাদিসে ফিহি। কেন করেছেন? রাবি ওই জামাতের একজন বা জামাতের সবাইকে উল্লেখ করেছেন, আরেকজন ওনাদের শেখ উল্লেখ করেন নাই। কেন এই জন্য উল্লেখ করেন নাই? এটা বাস্তবায়িত হওয়ার কারণে, ওনার কাছে দৃঢ়ভাবে প্রমাণিত হওয়ার কারণে, দৃঢ়ভাবে প্রমাণিত হওয়ার কারণে, সাব্যস্ত হওয়ার কারণে বিসিহাতিল হাদিসে ফিহি, এই হাদিসটা কি হওয়ার কারণে? বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে ওনার কাছে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে। বিশুদ্ধভাবে কি হয়েছে? প্রমাণিত হয়েছে। ফিহি, ফিহি মানে ফিত তদলিস আর কি, তদলিস করার ক্ষেত্রে। এই জন্য উনি কি করেছেন? ওই ওনার নাম উল্লেখ করেননি, নাম উল্লেখ করেননি। কথাটা বুঝে আসছেন? এখানে একটা 4 নম্বর হাসিয়ে দেখো, এখানে দেখো ইয়াতামিলা ইয়াকুনা কাদ সামিআল হাদিসা মিন জামাআতি মিনাত সিকাত, আন দিয়ে এটা 4 নম্বর হাসিয়ার মধ্যে তোমরা যাও, গিয়েছো? এখানে দেখো হাসিয়ার 1 2 3 4 নম্বর লাইনে দেখো, ওয়ালাউ কুলনা ওয়ান বিজিয়াদাতিল ওয়াও ফামানাহু আন্নাল মুদাল্লিসা قد سمع هذا الحديث من الجماعة ومن ذلك الرجل معا والأمر ليس كذلك ويدل عليه قول المصنف। কথাটা হচ্ছে এরকম, এখানে অনেকেই হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করার সময় উসুল হাদিসের মধ্যে এভাবে বর্ণনা করেন, মানে قد سمع الحديث من جماعة من الثقات وعن ذلك الرجل وعن ذلك الرجل এভাবে উল্লেখ করেন। তিনি হাদিসটা ওই জামাতে রাবি রুয়াত থেকে শুনেছেন এবং ওয়ান অমুক থেকে শুনেছেন। এখানে যে ওয়া আনার আগে যদি কি দেয়া হয়? ওয়া দেয়া হয়। কি দেয়া হয়? ওয়া দেয়া হয়। তো উনি ব্যাখ্যা দিচ্ছেন যে ওয়ালাউ কুলনা ওয়ান, শুধু আন্না বলে যদি ওয়ান বলা হতো তথা আনার আগে বিজিয়াদাতিল ওয়াবে, বিজিয়াদাতিল ওয়াওকে যদি বৃদ্ধি করা হতো ফামানাহু, তখন অর্থ এই দাঁড়াতো, কি দাঁড়াতো? আন্নাল মুদাল্লিসা, মুদাল্লিস তদলিসকারী ব্যক্তি রাবি قد سمع هذا الحديث من الجماعة, এই হাদিসটা তিনি ওই সম্প্রদায় থেকে শুনেছেন, জামাতে রাবি রুয়াত থেকে শুনেছেন, এবং ওয়ামিন যালিকা রজুল, ওয়ানির রজুল ওই ব্যক্তি থেকেও শুনেছেন, ওই ব্যক্তি থেকেও মান একসাথে। তাহলে তদলিস হলো কি? আমি হাদিসটা এই জামাত থেকে শুনলাম, আবার আরেকজন ব্যক্তি থেকে শুনলাম, আমি ওনার সনদটা বাদ দিলাম, আমি তোমাদের থেকে শুনেছি, একই হাদিস কয়েকজনের সাথে থেকে শুনছি, এরকম হতে পারে। আমি যেখানে একটা সনদ দিয়ে বর্ণনা করলাম, তাহলে তদলিস হলো না। আর তদলিসের কোনো উদাহরণে আসার সুযোগ নেই।
কথাটা বুঝে আসছে? এই জন্য বলছেন বিষয়টা কিন্তু এরকম কি নয়, সঠিক না। এই জন্য সাহাবী কিতাব আল্লামা শেখ দেলভী রহমাতুল্লাহ যেটা যেভাবে বলেছেন ওয়ান না বলে তিনি কি বলেছেন, তিনি আন বলেছেন। কথাটা বুঝতেছো তোমরা? ওয়ান বললে কি হতো? ওয়ান বললে হতো যে রাবি হাদিসটা ওই জামাতের রুয়াত থেকে শুনেছেন এবং ওই মুদাল্লাস ব্যক্তি থেকেও শুনেছেন। হালাকি তিনি মুদাল্লাস ব্যক্তি থেকে তিনি শুনেন নাই, মুদাল্লাস ব্যক্তি থেকে হাদিস শুনেছেন জামাতের রুয়াত, আর জামাতের রুয়াত থেকে শুনেছেন কে? রাবি। কথাটা বুঝে আসছে? এই হলো মাকসাদ, এই হলো মজা ইস্তেশহাদ। হ্যাঁ, এই জন্য একটা ওয়ার কারণে একটুখানি ভুলের তারা অনেক বিপদ ঘটে, একটা কথা আছে না? এই জন্য বলা হচ্ছে এখানে যেভাবে বর্ণনা করা হয়েছে এটা হলো সঠিক। অনেক হাদিসের কিতাবের মধ্যে যে আন না বলে ওয়ান বলেন তাদলিস বুঝতে পারছেন। তাহলে এই ধারাটা বর্ণনার এই ধারাটা এই তরিকা এই মেথোলজি এই মিনহাজটা কি নয়, শুদ্ধ নয়। কথাটা কি বুঝে আসছে? ক্লিয়ার? আচ্ছা, কামা ইয়াফআলুল মুরসিল, যেমনটা মুরসাল রুয়াত যারা আছে তারা করে থাকেন। তারা কি করে থাকেন? তারা যেমন তাবিকে বাদ দিয়ে ফেলে, তাবি সাহাবীকে বাদ দিয়ে ফেলে। তাবি সাহাবীকে বাদ দিলে এটা মুরসাল হয় না। মুরসাল সাহাবা এটা কি মকবুল, এটা কি এটা মুরসাল হয়? মুরসাল হলে এটা কি নয়, এটা ওই সচরাচর তোমার মুরসালের উদাহরণের মধ্যে আনা হয় না। কারণ আগেই বলা হয়েছিল যদি সাহাবী ইকরাম মুরসাল করেন তিনি নিশ্চয়ই সাহাবী যিনি মুরসাল করেছেন তিনি তো নিশ্চয়ই আরেকজন সাহাবীকে মুরসাল করেছেন। এটা বুঝা নেই। তো সাহাবী ইকরামের সকল কর্মের ব্যাপারে কি দিয়েছেন আল্লাহ এবং রাসূল? কি দিয়েছেন? আদালতের স্বীকৃতি দিয়েছেন। এই জন্য সচরাচর ওনাদের উদাহরণগুলো আসে না। ওনারা তাবিদেরকে তখন একজন সাহাবী একজন তাবি আরেকজন তাবিকে তখন বাদ দেন যখন তিনি কি হয়, শেখা হওয়াটা চূড়ান্ত রূপে প্রমাণিত হয়। এতটুকু বুঝা আছে তোমাদের? আচ্ছা, তাহলে আমরা এখানে তোমার হাদিসে মুনকাতায়ের প্রকার পড়লাম, মুআল্লাক পড়লাম, মুরসাল পড়লাম, মুদাল পড়লাম। এরপর হচ্ছে হাদিসে মুত্তারিব। আল মুত্তারিব কি? আল মুত্তারিব মাদ্দা হলো দদ মাদ্দা কি? ইদতিরাব। কে বলতে পারবে? ইসতিলাহ এটা কোন বাব থেকে? বাবে ইফআল থেকে না ইফতিআল থেকে? এটা ইদতিরাব ছিল। কি ছিল? ইজনা ইদতিরাব দদ ইদতিরাব। যাও, তাহলে এর মাদ্দা হচ্ছে দরবুন। মাদ্দা কি রে? দরবুন। তো এখানে এটা বাবে ইফতিআল যখন চলে গেল এটা অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। কি? বিশৃঙ্খলা হওয়া, সুশৃঙ্খল নয়। কি হয়ে গেছে? বিশৃঙ্খলা হয়ে গিয়েছে। লগাতান ফিল ইসতিলাহ ইসতিলাহর মধ্যে আল্লামা শেখ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ যে সংজ্ঞাটা দিয়েছেন, ইনওয়াকা ফি ইসনাদিন আও মাতনিন ইখতিলাফু মিন আর-রুওয়াতি বিতাকদীমিন আও তাখিরিন আও জিয়াদাতিন আও নুকসানিন আও ইবদাল রাবিন মাকানা রাবিন আখরা আও মাতনিন মাকানা মাতনিন আও তাসহীফিন। হাদিসে মুত্তারিব কাকে বলা হয়? আল হাদিসুল মুত্তারিব কাকে বলা হয়? তোমরা সনদটা মুত্তারিব এরকম অনেক সময় বলা হয়। উসুল হাদিস না পড়লে না শুনলে এমনি ওই ওয়ালাহুম আয়ুনুন লা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরকম হয়ে যায়। বুঝছেন? তো আজকে যারা সত্যিকারের লেখাপড়া করা হয় এই হাদিসের সনদের উপর কত আলোচনা হচ্ছে এখানে। আর যারা নিজেদেরকে আহলে হাদিস নাম দেয় তারা শুধু সনদ পড়ে যে দুইটা, সহিহ গায়রে সহিহ। এটা সহিহ হয় ও সহিহ নয়, সহিহ হয়
সহিহ নয়। হালাকে আমরা ছাত্রদের বুখারী মুসলিম দেওয়ার আগে, সিহাজিতা দেওয়ার আগে কতগুলো উসুল হাদিসের কিতাব পড়ানো হয়, যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মূল্যায়নের ক্ষেত্রে কখনো কি না হয়, কমি খামি না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরিবেশের মধ্যে বলা হচ্ছে ওয়াইন ওয়াকা, যদি পতিত হয়, ফি ইসনাদিন আও মাতনিন, ইসনাদ সনদ হাদিসের মধ্যে বা মতন হাদিসের মধ্যে ইখতিলাফ, কি ইখতিলাফ, ভিন্নতা, কি ভিন্নতা, মিনার রুওয়াতে, রাবিদের মধ্যে। কিভাবে? বিতাকদিমিন আও তাখিরিন, তাকদিমের কারণে, আগে আনার কারণে, পূর্বায় আনার কারণে, অথবা পরে নিয়ে যাওয়ার কারণে। আগে নিয়ে আসা, পরেরটারে আগে নিয়ে আসা, আগেরটারে কি পরে নিয়ে যাওয়া, আগেরটারে পরে, পরেরটারে আগে নিয়ে যাওয়া। এখানে বিতাকদিমিন মাসালান ইয়াকুলু কাব ইবনে মুররা, মৌজা মুররা ইবনে কাব, কাব ইবনে মুররা মানে মুররার ছেলে কাব। বর্ণনা করার সময় হয়তো রাবী ভুলে গিয়েছেন, তিনি কাব ইবনে মুররা না, আবার তিনি কি বলেন মুররা ইবনে কাব, মুররা ইবনে কাব। আকফর হয়ে গেল না, তাহলে পরেরটা আগে নিয়ে গেল, আগেরটা পরে নিয়ে গেল, তাহলে ইখতিলাফ হলো কিনা, বিল্লাত হয়ে গেল কিনা। রওয়ায়াত করেছেন কাব, মুররার ছেলে যিনি, আর আমি বললাম রওয়ায়াত করেছেন মুররা, কাবের ছেলে যিনি। তাহলে বাবারে ফুলে ফিতা বানাই দিলাম, ফিতারে বাবা বানাই দিলাম। এটা আমার বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর হলো নবীজির হাদিসটা বয়ান করেছেন কাব, আমি বলে দিলাম কাব নয়, কাবের বাবা। তাহলে ভিন্নতা হলো কিনা। অথবা আও জিয়াদাতিন, আও জিয়াদাতিন, জিয়াদাতের মাধ্যমে, কিসের মাধ্যমে? বৃদ্ধি করবার মাধ্যমে। মানে এবার একটা ছিল না, এবার একটা কি করে দেওয়া হলো, এখানে বৃদ্ধি করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? বৃদ্ধি, কিছু আবার বৃদ্ধি করে দেওয়া হলো। অথবা আও নুকসানেন, আও নুকসানেন, যেমন হাদিসের কিতাবের মধ্যে আমরা দেখি হাদিসটাকে আর কি করার জন্য, তৌজিহ করার জন্য, আর কি করার জন্য, তৌজিহ করার জন্য, এই এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতটুকু এবার রয়েছে এতটুকু এবার রেখে আবার রাবীর নিচ থেকে, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের মধ্যে অনেক সময় নিচ থেকেও কি করে দিয়েছেন, শব্দের ব্যাখ্যা করে দিয়েছেন। কথা বুঝে আসে নাই? তাহলে কি হয়ে গেল, বিদ্যা হয়ে গেল না? অথবা আও নুকসানেন, আও নুকসানেন, কমিয়ে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? কমিয়ে দেওয়া হলো। যেমন দেখো, আমরা আজানের দোয়ার মধ্যে অথবা নুকসানেন, আও নুকসানেন, কমিয়ে দিয়া, হাদিসের মধ্যে আবার যতটুকু সনদের মধ্যে কমিয়ে দিয়া বা মতনের মধ্যে কমিয়ে দিয়া। এটা বুঝে আসছে? যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো বাকি আরো অনেক কথা আছে না, আরো আছে না কথা? তো যেমন হাদিস পাকের মধ্যে রয়েছে ইদা সাররাত হাসানাতুকা ফাআনতা মুমিনুন, ইদা সাররাত হাসানাতুকা ফাআনতা মুমিনুন ওয়া ইদা হাসারাত সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। তাহলে এর আগের অংশ আছে, পরের অংশ আছে, এগুলো বাদ দিয়ে আমার যেটা দরকার টু দা পয়েন্ট ওই হাদিস উল্লেখ করা হলো। তাহলে কি হয়ে গেল, নোকসান হয়ে গেল না? অথবা আও ইবদালে রাবিন, আও ইবদালে, কোন রাবিকে কি করে ফেলা, পরিবর্তন করে ফেলা। কি করে ফেলা? কোন রাবি পরিবর্তন করে দেয়া। রাবি ছিল একজন, মাকানা রাবিন আখর, মাকানা রাবিন, একজন রাবির স্থলে আরেকজন রাবিকে কি করে দেয়া,
অন্তর্ভুক্ত করিয়ে দিয়া। কথাটা বুঝে আসছে? একজন রাবির স্থানে আরেকজন রাবি কি করে দিয়া অন্তর্ভুক্ত করে দেওয়া। যেমন রাওয়ায়াতের মধ্যে রয়েছে مخصوص بالابدال عند الحافظ ابن حجر والبواقي انه مسميات باسم مقصود। যাক, একজন রাবির জায়গার মধ্যে আরেকজন রাবি, হাদিসটা আমরা শুনেছি মনে করো খুজাইমা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে। তাহলে খুজাইমাটা হলো কি দিয়ে? খুজাইমা একজন রাবি সাহাবীর নাম, একজন রাবির নাম, তাহলে ওনার জায়গার মধ্যে আমি আরেকজনের নাম দিয়ে দিলাম। এটা অনিচ্ছাকৃত হয়ে গেল। যে কি অনিচ্ছাকৃত হয়ে গেল। অথবা উনি হয়তো খুজাইমা যা দিয়ে আমি কি বললাম খুজাইমা, সাপোজ বুঝার জন্য বললাম, তাহলে একটা রাবি জায়গায় একটা হয়ে গেল। হ্যাঁ, হতে পারে না? যেমন অমর আমর, মনে হচ্ছিল রাবারটা অমর, একটা ওয়াও দিলে কি হয়ে যায়? আমর হয়ে যায়। রাবারটা ছিল আমরের। এখন ভুলক্রমে রাবি কি করলো? আমর না বলে অমর বলে দিল। তাহলে কি হয়ে গেল? এক রাবির স্থানে আর রাবি চলে আসলো। অথবা আও মতনিন মাকানা মতনিন আখার, কি হাদিসের এক মতনের জায়গায় আরেক মতন নিয়ে আসা, এক মতনের জায়গায় আরেক মতন নিয়ে আসা। যেমন তিরমিজি শরীফের একটা riwayat-এর মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল মালে লাহাক্কা, ইন্না ফিল মালে লাহাক্কান, হ্যাঁ, সেবা যাকাত, নিশ্চয় মালের মধ্যে কি রয়েছে? হক রয়েছে। হ্যাঁ, যাকাত ছাড়াও কি রয়েছে? আরো অধিকার রয়েছে, আরো কর্তব্যাদি রয়েছে। শুধুমাত্র যাকাত দেবো আর কিছু দেব না। কোরআনে কারীমের মধ্যে শুধু যাকাত ফরজ, আর কোনো ভালো কাজ করার জন্য আর কোনো ইরশাদাত রাহনামাই করা দরকার ছিল না। আল্লাহ বারবার বলেন ওয়াইমা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে প্রদত্ত রিজিক থেকে তোমরা কি করো? খরচ করো, আছে না? এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে তুমি কি করো? তরকারি রান্না করলে একটু ঝোল বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ, কি বাড়িয়ে দাও? ঝোল বাড়িয়ে দাও। তুমি তরকারি দিয়ে হেল্প করতে না পারলেও অন্তত এটা ঝোল দিয়ে হলে হেল্প করতে পারবে। সুবহানাল্লাহ। যে বান্দা তরকারি দেওয়ার তৌফিক নেই, এর উপর কি যাকাত ওয়াজিব আছে নাকি? কথাটা বুঝে আসছেন? এর দ্বারা বুঝে যাচ্ছে যে যাকাত ছাড়াও মালের উপর কি রয়েছে। সুতরাং শুধু ফরজ যাকাতের, যাদের উপর যাকাত ফরজ হয় নাই তারা আর কোনো দান দক্ষিণ করা যাবে না। হালাকে আমাদের দেশে দেখি যে রোজা রাখ, যাদের উপর কি নাই যাকাত ওয়াজিব হয় নাই, যাদের উপর ফিতরা ওয়াজিব হয় নাই, কি ওয়াজিব হয় নাই, ওরাও ফিতরা দেয়। ফিতরা খাইও আবার ফিতরা দেও। ভিক্ষুকরা, রিক্সা ড্রাইভাররা তো ভিক্ষুকদেরকে ভিক্ষা দেয়। কথা বুঝে আসছে? তাহলে যাকাত ছাড়া মারের কোনো হক নাই, কোনো অধিকার নাই, কোনো কর্তব্য নাই, তাহলে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, আর কোনো ভিক্ষুক থাকবে না। আচ্ছা, তাহলে এই হাদিসটা হলো তিরমিজি শরীফের riwayat। কি? ইন্না ফিল মালে লাহাক্কান সিবা যাকাত, ইন্না ফিল মালে है ना, माल में ज़कात के अलावा भी क्या है? और दिगर हुकूक वगैरह है। किंतु इब्न माजा रिवायतेर मध्य কি রয়েছে? লাইসা ফিল মাল হাক্কুন সিওয়া যাকাত। কি রয়েছে? ইবনে মাজাহ riwayat করেছেন লাইসা ফিল মাল হাক্কুন সিওয়া যাকাত, মালের মধ্যে যাকাত ছাড়া আর কোনো হক, আর কোনো কর্তব্য নাই। এখানে মতনার মধ্যে কি হয়ে গেছে? একতলাফ হয়ে গেছে না? ভিন্নতা একতলাফ হয়ে গিয়েছে। অথবা তাহলে এই ধরনের riwayatগুলো কি হয়ে যাবে? হাদিস হলো মুত্তারাফ হয়ে যাবে, হাদিসে মুত্তারাফ, হাদিসে মুত্তারাফ। অথবা আও তাসহিফিন, আও তাসহিফিন, তাসহিফিন মানে হলো তাগয়্যুরুল লফজ, তাগয়্যুরুল লফজ। তাসহিফ মানে কি রে? তাগয়্যুরুল লফজ, লফজ কি করবে না? পরিবর্তন হয়ে যাওয়া। আর কি লফজ কি হয়ে যাওয়া? পরিবর্তন হয়ে যায়। সাওয়ান কানা মাহু তাগায়্যুরুন আমলা, মারফত হাযার নয় মুহিম্মাতুন ওয়াকাদ সান্নাফা ফীহি আল-আসকারি ওয়া দারাকুতনি ওয়াল খাত্তাবি ওয়া ইবনে জাওজি ওয়া আকসার ওয়া আল্লাহু তাআলা। যাও, পরিবর্তন করিয়ে ফেলা। কি ফেলা? পরিবর্তন করিয়ে দেয়া। তাসহিফুন,
লুগাতান তাসহিহ মানে হলো তাগায়্যুরুল লফজে হাত্তা ইয়াতাগায়্যারাল মানাল মুরাদ, শব্দ পরিবর্তন করা বলা এমন পরিবর্তন যে পরিবর্তনের কারণে নাম অর্থ পর্যন্ত কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কি পর্যন্ত পরিবর্তন হয়ে যায়? অর্থ পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। যেমন আবি হুররা, আবি আবি হুররা হা দিয়ে, হ্যাঁ, তো কারাহু বাদুহুম আবু জাররা, আবু ওই হারে জিম দিয়ে পড়েছে, এটা নক্তা না দিলে তো হা হয়ে যায়, আর নক্তা দিলে জিম হয়ে যায়। কথাটা বুঝে আসছে? এভাবে পরিবর্তন হয়ে যাবে। তাহলে হাদিসের পরিবেশ এটাকে বলা হয় তাসহিহ। তাসহিহ মানে কি? তাগায়্যুরুল লফজ, যে কারণে মিনিং সহ কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। হুররা মানে আজাদ, আর জাররা মানে টানাটানি, যে তুমি অর্থ করতে যাও আর কি, নামের তো অর্থ হয় না, আমি কথা কথা বললাম আর কি। ফি আসমাই সনদে আও আজজাইল মাতনে আও বিইখতিসারিন আও হাযফিন আও মিথল যালিক ফাল হাদিসু মুত্তারিবুন, ফাল হাদিসু মুত্তারিবুন। সনদের বিভিন্ন নামসমূহের মধ্যে, সনদের বিভিন্ন নামসমূহের মধ্যে, যেমন সনদের মধ্যে একটা সনদ আছে, হ্যাঁ, ইয়াহইয়া ইবনে মুঈন ইবনে আল-আওয়াম, আওয়াম ইবনে মুরাহিম, ইবনে মুরাহিম বিল রাইল মুহমালা। এখানে বলা হলো ওয়াল জিম, মুরাহিমের মধ্যে কি বলা হলো? বিমুজাহিম, কি বলা হলো? এক নম্বর হাসিয়াই বিজাইল মুজামা ওয়াল হাইল মুহমালা কাযা ফি শারহিল নুজহা। আচ্ছা, তাহলে এখানে নামের মধ্যে কি হয়ে গেল? সনদের মধ্যে নামের পরিবর্তন, ভিন্নতা হয়ে গেল। অথবা আও আজজাইল মতন, মতনের যে খণ্ড অংশ, খণ্ডিত অংশের মধ্যে কি হয়ে যাওয়া, মিনাল মতনুল হাদিস আর কি, মতনুল হাদিস, মতনুল হাদিসের বিভিন্ন খণ্ডিত অংশের মধ্যে কি হবে? পরিবর্তন, ভিন্নতা, পরিবর্তন হয়ে যাওয়া, ভিন্নতা হওয়া। কেমন? যেমন দেখো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমদানা ওয়া বাহু সিত্তাম মিন শাওয়ালিন, যে বান্দা কি করলো? মাহে রমজানের রোজা রাখলো, হ্যাঁ, এবং এবং শাওয়ালের 6 রোজা রাখলো, ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, সেই জন্য পুরো, একটা হচ্ছে দাহারের ওয়াইদ, আরটা হচ্ছে বছরের ওয়াইদ, এই জন্য সম্পূর্ণ বছর, পূর্ণাঙ্গ বছর রোজা রাখলো অথবা পুরো যুগ রোজা রাখলো। খেয়াল করো, তাহলে মান সামা রমাদানা ওয়াতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, কথা বুঝে আসছে? এখানে রাওয়ায়াতের মধ্যে আবার কেউ কেউ বলেছেন ওয়াতবাহু সিত্তানের জায়গার মধ্যে কি বলেছেন? ফাকালা শাইয়ান, কি বলেছেন? শাইয়ান বিশিনে ওয়ালা ইয়াই, মানে মান সামা রমাদানা ওয়াতবাহু শাইয়ান মিন শাওয়ালিন, ওই কাছাকাছি সিত্তান কি মনে করছে শাইয়ান, এরকম রাওয়ায়াত চলে আসছে। তাহলে এটা কি ইত্তেফাক হলো না ইখতিলাফ হলো? ভিন্নতা হলো না? ভিন্নতা হলো। এইভাবেই মুত্তারাব হয়, মুখতারাব দ্বারা। অথবা আও আরেকটা মুত্তারাব হয় বিইখতিসার, কি ইখতিসারের মাধ্যমে। কিসের মাধ্যমে? সংক্ষিপ্তকরণের মাধ্যমে। হাদিসের মধ্যে ওই যে অনুরূপ কথা আগে গিয়েছিল, হ্যাঁ, পুরো হাদিস না বলে মাঝখান থেকে একটা কি জুজ বলে দিল, হ্যাঁ, হালাল সনদ ঠিক আছে, সমান গোটা একটা সনদ বর্ণনা করার পরে, হ্যাঁ, হাদিসের একটা আতরাবুল হাদিসের মতো আর কি। কথাটা বুঝে আসছেন? হাদিসের বাগের একটা অংশ বিশেষ বলে দিল, হালাকি এর আগে কি রয়েছে? হাদিস রয়েছে, পরও হাদিস রয়েছে। তাহলে এই ধরনের বর্ণনাগুলো কি হয়ে যাবে? মুত্তারাব হয়ে যাবে। কি হয়ে যাবে? মুত্তারাব হয়ে যাবে। অথবা মুখতাসার করেন নাই, কি করে দিয়েছেন? একবারে হযফ করে দিয়েছেন, বিলুপ্ত করে দিয়েছেন, হয়তো শুরু থেকে বিলুপ্ত করে দিয়েছেন, অথবা মধ্যখান থেকে বিলুপ্ত করে দিয়েছেন, অথবা শেষ থেকে বিলুপ্ত করে দিয়েছেন। এখানে ইখতিসারের ব্যাপারে অনেকে বলেছেন আল আকসারুন আলা জাওয়াজ ইখতিসার আল হাদিস বিশারত ইয়াকুন আল্লাযী ইয়াখতাসিরুহু আলামান। তো অনেকে মন্তব্য করেছেন এরকম ইখতিসার করা জায়েজ। কার জন্য জায়েজ? যিনি কি হয়?
উপযুক্ত আলেম হয়। কে হয়? উপযুক্ত আলেম। মানে দেখুন তো সবাই আলেম কি এ আলেম না, শরীর পরিবেশের মধ্যে যাদেরকে কি বলা হয়? আলেম। আবার এখানে আলেম বলতে মুহাদ্দিস, যিনি কি মুহাদ্দিস, যিনি মুহাদ্দিসদের নিকট যাকে, যিনি কি আলেমদের মধ্যে যিনি মুহাদ্দিসদের নিকট মুহাদ্দিস। সুবহানাল্লাহ। কারণ কুল্লু মুতাকাল্লিমিন ইয়াতাকাল্লামু বিইসতিলাহি। কথা বুঝে আসছে? এই জন্য ব্যাখ্যা দিয়েছেন ফাইনাল আলামা লা ইয়ান্তাকিসু মিনাল হাদিস ইল্লা মা লা তাআল্লাকা লাহু বিমা ইবকিহি মিনহু বিহাইসু লা ইয়াখতাল্লু মিনহুল বায়ান। কারণ একজন মুহাদ্দিস তিনি এমন ভাবে ইখতিসার করবেন যে ইখতিসারের কারণে ইখতিসার যেটা করেন নাই, যারা তিনি বাদ দিয়েছেন, এখানের সাথে কোনো কিনে কথার তাল্লুক, এই কথাটা বোঝার জন্য বাদ দেওয়া অংশের সাথে কিনে তাল্লুক নেই, কানেকশন নাই। ওটা উল্লেখ না করলে এই কথা বুঝাতে ক্লিয়ার হয়ে যাবে। কথাটা বুঝে আসছেন? এই কথা ক্লিয়ার হয়ে যাবে। এবং এত করে বাদ দেওয়া অংশের কারণে তার বর্ণিত অংশের মধ্যে লাই আস্তাল কোনো ধরনের খলল পয়দা হবে না, কোনো ধরনের অসুবিধা প্রবলেম হবে না। কথাটা বুঝে আসছেন? এটা বুঝবে কে? যিনি আলেম, যিনি কি আলেম, আলেমে শরঈ, আলেমে শরঈ, আলেমে লুগবি না বা আলেমে উরফি না। এখন তো হচ্ছে আলেম উরফি, মানে উরফের মধ্যে ডাকাডাকির আলেম, ডাকাডাকির মুহাদ্দিস, সার্টিফিকেট দারি মুহাদ্দিস, সার্টিফিকেট দারি মুফতি, মুফাসসির, মুদাক্কিক, সব এগুলো লুগবি বলা যাবে না। এগুলো কি না, এগুলো রসুমি, এগুলো কি রসমি আলেম। কি रह गया रस्म आजा लेने बला लेना रही है, फलसफा रह गया तलकीन गजा लेना रही है। বলে না আজান রসম আছে কিন্তু রুহানিয়তে বেলাল নাই। সুবহানাল্লাহ। ইও এখন আলেম বেশ বুঝে আর বলো আলেম যে লেখাপড়া করো নাই, তোমাদের মধ্যে কষ্ট করতেছে না, দেখবা যে এর আবা কাবা ডাক ডুক। আচ্ছা, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ওনাদের জন্য যারা সত্যিকার অর্থে যারা আলেমে, যারা আলেমে হাজেক, যারা আলেমে কি হাজেক এবং আলেমে আদল, কথা বুঝে আসছে? যাদের কাছে ইলমুল কাওয়ামিস, ইলমুন নুহাত, ইলমুস সরফ, ইলমুল মাআনি, ইলমুল বালাগাত সবগুলোর ইলম রয়েছে, এই পর্যায়ে যারা এই ধরনের আলেমদের জন্য, এই জন্য দেখা যায় অনেক বড় বড় হুজুররা তারা কি করেন আলোচনা করার সময়, বড় আলেমরা মূল টু দা পয়েন্ট এত লম্বা হাদিস তো বলার সময় নেই। তারা আলোচনার মাঝখানে তারা যে অংশটা দরকার মওদুয়ে ইস্তিশহাদে গিয়ে অনেক সময় মূল হাদিসটা বর্ণনা করেন। আবার কতগুলো জাহেল আছে এই হাদিস বয়ান করে বলে ক্বালা রাসূলুল্লাহ, বলে বাংলা কথা ক্বালা মানে অনেক লম্বা করে, ক্বালা রাসূলুল্লাহ অনেক লম্বা করে বলছে, ক্বালা রাসূলুল্লাহ 3 মিনিট বললো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আর আরবি আর নেই, সেই বলে তুমি ক্বালা রাসূলুল্লাহ, তুমি যেটা বলছো সেটা রাসূল বলছে নাকি? কারণ ক্বালা রাসূলুল্লাহর পরে যেটা কওল আসবে সেটা তো রাসূল হওয়া লাগবে। কথা বুঝা যায়? এটা হারাম না জায়েজ, কারণ এই মুকুল তো রাসূলের না, বাংলা ভাষা, তো রাসূলের ভাষা কি বাংলা নাকি? আউযুবিল্লাহি মিন যালিক। এটা আছে না এরকম? খবরদার, তুমি বললে সম্পূর্ণ বাংলা বলে দাও, নবীজি ইরশাদ করেছেন তোমার মাতৃভাষায়, তুমি বললা আরবির মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর বাংলায় বললা, তো বাংলা তো রাসূল বলে নাই, তাহলে মিথ্যাচার হয়ে গেল। তাহলে আলেম না হলে কেমনে বুঝাবো? ফাল হাদিসু মুত্তারিবুন, তাহলে এই ধরনের হাদিস কি হবে রে? আও মিসলা যালিক, এভাবে আর যা যা আছে, যেগুলোর মধ্যে কি হয়ে যায় ভিন্নতা তৈরি হয়, এগুলোকে বলা হয় হাদিসে মুত্তারিব বলা হয়। কি বলা হয়? হাদিসে মুত্তারিব। তো মুত্তারিব কখনো সনদ হয়, আমরা কি বুঝলাম? কখনো সনদ হয়, কখনো মতন হয়। মুত্তারিবুস সনদ অথবা মুত্তারিবুল মতন। আমরা হুকুমটা বর্ণনা করে শেষ করে দিচ্ছি। হুকমুল মুত্তারিব মিনার রাওয়ায়াত, রাওয়ায়াতের মধ্যে মুত্তারিবের বিধিবিধান কি? কথাটা বুঝে আসছেন? সেটা হলো ফাইনিম কানাল জামু ফাবিহা,
যদি মুস্তারিব হাদিসের মধ্যে সমন্বয় করা কি হয়, সম্ভব হয়, ফাবিহা, তাহলে এটা জায়েজ হবে। তোমরা উসুল সিরাজের মধ্যে পড়েছো ফাবিহা, তোমরা মেশাতের মধ্যে পড়েছো, হ্যাঁ, তোমরা বিয়ে করার সময় তুনকাহুল মারা লিয়ার বাইন, হ্যাঁ, বুঝে আসছে। যদি কিছু না পাও, যদি শুধু দিন না আছে, হুজুর বলে ফাবিহা, এটা চলবে, ফাবিহা আছে না। এটা ব্যাখ্যা কি বলা করে দিচ্ছেন। এক নম্বর টিকে যাও, নিচে ফাইনিম কানাল জমো ফাবিহা ইলা আখির, ফাবিহা জবাব শর্ত, আই ইনিম কানা হামলুল আহাদিসিল মুত্তারিবা আলা মাহমালিন ওয়াহিদিন ইউখাযু বিহি ওয়াল বাউ মুতাআল্লাকাতুন বিফাইলিন মুদমারিন। এখানে বাজরা আছে বিহা, কথাটা বুঝা আছে। ফাই তাফসিলিয়া কি, ফাই জাযাইয়া, জবাব শর্ত, কেমন। এখানে বাজরা আছে, এটা হচ্ছে একটা উজ্জ্বল ফাইলের সাথে কি হয়েছে রে, মুতাআল্লিক হয়েছে। মুদমারিন মানে ফাইলটা কি মুস্তাতরিন, আর কি বিফাইলিন মুস্তাতরিন, মুজমার। জমির কি মাফি জমির বলে না, জমির মানে কলব, কলব কি দেখা যায় নাকি, এটা ভিতরে দেখা যায় না, কথা বুঝাচ্ছে না, মাফি জমির। আই ফাবিহাযিহিল হাসলা, ফাবিহাযিহিল হাসলাতে ওয়াল ফাইলাতে তুহাযু, যদি এই পর্যায়ের হয়, এই ধরনের হয়, এই দাসের হয়, মানে উভয় হাদিসের মধ্যে সমন্বয় করা সম্ভব, পর এই দাসের এই পর্যায়ের এই মিনহাজ এই পদ্ধতির হয়, হ্যাঁ, তাহলে জায়েজ হবে। তাহলে কি হবে রে, তাহলে জায়েজ হবে, মানে বিহাদিল হাসলাতে জায়েজ। ওয়াইল্লা, আর যে সমন্বয় করা কি না হয়, সম্ভব না হয়, দেখা যাচ্ছে সমন্বয় করতে গেলে, হ্যাঁ, মফহুম সমন্বয় কি হয়ে যাচ্ছে, বিপরীত হয়ে যাচ্ছে, হ্যাঁ না এরকম হয়ে যাচ্ছে। এখানে প্রস্তাব করিবেন, না করলে 500 টাকা জরিমানা। কি এখানে প্রস্তাব করিবেন, না করলে, আসলে লেখা দিলে প্রস্তাব করিবেন, এখানে হ্যাঁ প্রস্তাব করিবেন না, করলে 500 টাকা জরিমানা। এখন প্রস্তাব করলো কি দাড়িটা, এখানে প্রস্তাব করিবেন নাটা, ওই নার আগে দাড়িটা নিয়ে আসছে, কথাটা বুঝে আসছে। লেখা ছিল এখানে প্রস্তাব করিবেন না, এখানে প্রস্তাব করিবেন না, করলে 500 টাকা জরিমানা। দাঁড়ের কারণে কি হয়ে গেছে, একতলাপ হয়ে গেছে। এখন বান্দা কয় 500 টাকা দেবো কোত্থেকে, আর সংসদ ভবনের এখানে সবগুলো বিভিন্ন ধরনের সৈন্যবাহিনী, কখন কি দেয়া। আমি চট্টগ্রাম থেকে এখানে দেখায় আসলাম, হ্যাঁ, নেমলেট ফরদরে অনেক কম পড়লো, চিন্তাও করলো, করার পরে সেই হ্যাঁ দোয়া দূরে ধরে বসে গেল। বসার পরে বললো যে ভাই টাকা দাও। কেন, আমি তো টাকা না দেওয়ার জন্য এটা শুরু করলাম, টাকা না দেওয়ার জন্য তো স্টার্ট করলাম। কয় না ফরেন, কয় আমি কি, আমি ফরেই তো বলছি, আবার করো। এখানে মেসরাফ করিবেন, না করলে 500 টাকা জরিমানা, না করলে, না 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 না, এখানে না করে না, এখানে মেসরাফ করিবেন, না করলে সবাই। তাহলে এখানে সমস্যা হচ্ছে দাঁড়ের সমস্যা। কি সমস্যা, আপনি বিরাম চিহ্ন বুঝেন না, কি বুঝেন না, বিরাম চিহ্ন সরাই দিয়ে এখন তাহলে সমন্বয় হয়ে গেল, সম্ভব হয়ে গেল, সমন্বয় সম্ভব হয়ে গেল। তাহলে কথা ঠিক, কথা রাখা যাচ্ছে। আর টাকা পয়সা ওরা যদি মানবিক হয়, বুঝে দিয়ে সিদ্ধান্ত নেবে, কি যারা বিরাম চিহ্ন বুঝে নেই, হ্যাঁ। আর আছে চট্টগ্রাম থেকে, যেখানে বাংলা ভাষা কি হয়ে গেছে, এতেকাল হয়ে গিয়েছে, এখানে। যাক, আজকে এতটুকু থাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।